হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডুভেঞ্চার। আজকে তোমাদের রিজনিংয়ের 10 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমরা ক্লাসিফিকেশন শুরু করছিলাম। আর আমরা ক্লাসিফিকেশনের যে দুইটা টাইপ হয়, নাম্বার ক্লাসিফিকেশন আর ওয়ার্ড ক্লাসিফিকেশন, তার কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছি। তো আজকে আমরা ক্লাসিফিকেশনের 3 নম্বর টাইপ, যেটা লেটার বেস, সেই টাইপটার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। লেটার ক্লাসিফিকেশন দেখো, সেম একই রকম ভাবেই আমাদের কি করতে হবে, যেই অপশনটা অন্য তিনটা অপশনের থেকে আলাদা হবে সেই অপশনটাই কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো দেখো, লেটার ক্লাসিফিকেশনে মেনলি আমাদের কি জানতে হবে, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু, তার সাথে যেই অ্যালফাবেটগুলো ভাওয়েল সেই অ্যালফাবেটগুলোকেও আমাদের জানতে হবে। আশা করি তোমরা সবাই জানো। আর যারা জানো না তারা অবশ্যই ক্লাসিফিকেশনের প্রথম ক্লাসটা দেখবা। তো সেখানে ফুল ডিটেলসে কিন্তু অ্যালফাবেটের প্লেস ভ্যালু নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, এখানে 34 নম্বর কোশ্চেন, মানে এর আগে 33টা কোশ্চেন আমরা আগের ভিডিওতে করছি, তো এখান থেকে 34। তো দেখো, প্রথম অপশানে কি আছে, আই আছে, অপশন বিতে আছে জে, অপশন সিতে আছে কে, আর অপশন ডিতে আছে এল। তো এখানে কি চারটাই কিন্তু অ্যালফাবেট দেওয়া আছে। তো দেখো, তোমরা জানো ভাওয়েল কি। ভাওয়েল হচ্ছে আমাদের 26টা অ্যালফাবেটের মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা অ্যালফাবেট কি, এই পাঁচটা অ্যালফাবেট হচ্ছিল আমাদের ভাওয়েল, যেটা আমরা বাংলায় কি বলি, স্বরবর্ণ বলি। আর এই পাঁচটা অ্যালফাবেট বাদে যে আরও 21টা অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেটগুলোকে আমরা কি বলি, ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। তো এখানে দেখো, খালি আই যে আছে, মানে অপশন এ, আই হচ্ছে ভাওয়েল। বাকি যে তিনটা অপশন আছে, জে, কে আর এল, এই তিনটা অপশন কি, এই তিনটা অপশনে দেওয়া আছে কনসোনেন্ট। তো সেহেতু অপশন এটা কি হয়ে যাবে, বাকি তিনটা অ্যালফাবেট থেকে আলাদা হয়ে যাবে। তো সেহেতু অপশন এ হবে কি এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। তো এর আগের দিনে আমরা দেখছিলাম যে ক্লাসিফিকেশনে কি হয়, যে অপশনটা বাকি তিনটা অপশনের থেকে আলাদা হয় সেই অপশনটাই হয়ে যায় ক্লাসিফিকেশনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার 35 নম্বর কোশ্চেনে দেখো, সেম একই রকম। এখানে অপশন এতে দেওয়া আছে এ, অপশন বিতে দেওয়া আছে ই, অপশন সিতে দেওয়া আছে ই, এবং অপশন ডিতে কি দেওয়া আছে আই। তো ভাওয়েল, ভাওয়েল কি কি দেখলাম আগের স্লাইডে, আমরা দেখলাম এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছিল টোটাল আমাদের অ্যালফাবেট সিরিজের মধ্যে, এই পাঁচটাই হচ্ছে ভাওয়েল। তো দেখো, এখানে এ দেওয়া আছে, ই দেওয়া আছে, আর আই দেওয়া আছে। পাঁচটা কি দেওয়া আছে, পাঁচটা তিনটা ভাওয়েল দেওয়া আছে তিনটা অপশনে। বাকি থাকলো কি, অপশন সি এম। এম হচ্ছে কি, এম হচ্ছে কনসোনেন্ট, বাকি তিনটা অপশন কি ভাওয়েল। সেহেতু এখানে অপশন সি হয়ে যাবে কি আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো, 36 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, এর আগের দুইটা স্লাইডে কোশ্চেন আমরা কি দেখলাম, যে একটা করে অ্যালফাবেট দেওয়া ছিল এরকম। এইবার এখানে দেওয়া আছে কি দুইটা করে অ্যালফাবেট, এরকম তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, সেই অনুযায়ী আমরা দেখব। আর যখনই নতুন নতুন স্লাইড আসবে, মানে পরের কোশ্চেনে আমরা দেখব যে নাম্বার অফ অ্যালফাবেটের সংখ্যা কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এবার দেখো, এখানে অপশন এতে কি আছে, ই আছে, এক্স, ই আর এক্স আছে। এরকম অপশন বিতে কি আছে, ই আর ভি। অপশন সিতে কি আছে, কে আর পি। অপশন ডিতে কি আছে, এ আর জেড। এবার যারা যারা অ্যালফাবেটের প্লেস ভ্যালু জানে আর অপোজিট অ্যালফাবেটগুলো জানে, তারা কিন্তু খুব সহজে এই কোশ্চেনটা করতে পারবে। দেখো, ই আর ভি, যদি আমরা অপশন বি কে দেখি, ই আর ভি এদের প্লেস ভ্যালু কি, ইর হচ্ছে 5, ভির কত 22। এই দুইটা অ্যালফাবেটকে যদি আমরা যোগ করি, এই দুইটা যোগফল কত আসবে, 27। আমরা জানি কি, যেই দুইটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু যোগফল
27 হয় সেই দুইটা অ্যালফাবেট কি হয় একে অপরের অপোজিট অ্যালফাবেট। ঠিক আছে, বোঝা গেল। সেহেতু ই আর ভি হচ্ছে এখানে দুইটা অপোজিট অ্যালফাবেট। ঠিক আছে, ঠিক একই রকম যদি আমরা কে আর পি কে দেখি, কে এর প্লেস ভ্যালু কত 11, ঠিক একই রকমভাবে পির প্লেস ভ্যালু কত 16। যদি এই দুইটাকে আমরা যোগ করি কত আসতেছে 27। এরকম এর প্লেস ভ্যালু 1, জেড এর কি 26, যোগ করলে কত আসতেছে 27। এখন যারা যারা জানে না মানে মনে রাখতে পারে নাই যে কোন কোন দুইটা অ্যালফাবেট একে অপরের অপোজিট, তারা এইভাবে মনে রাখবে প্লেস ভ্যালু দুইটা যোগ করলে যদি 27 হয় সেই দুইটা অ্যালফাবেট কি হবে একে অপরের অপোজিট হবে। ঠিক আছে, সেহেতু দেখো অপশন বিতে ই আর ভি হচ্ছে দুইটা অপোজিট অ্যালফাবেটের পেয়ার। ঠিক একই রকম কে আর পিউ এইখানে কি দুইটা অপোজিট অ্যালফাবেটের পেয়ার। এরকম এ আর জেডও হচ্ছে দুইটা অপোজিট অ্যালফাবেটের পেয়ার। কিন্তু ই আর এক্স কিন্তু দুইটা অপোজিট অ্যালফাবেট না, মানে ইর অপোজিট কিন্তু এক্স না, বা বলতে পারো এক্স এর অপোজিট কিন্তু ই না। সেহেতু এখানে অপশন এটা কি হয়ে যাবে বাকি তিনটা অপশনের থেকে আলাদা হবে। সেহেতু অপশন এ হয়ে যাবে কি এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। ঠিক একই রকম ভাবে এখানে 37 নম্বর কোশ্চেন দেখো কি আছে, অপশন এ তে আছে বি আর জেড, ঠিক একই রকম বিতে আছে এল পি, সিতে আছে এইচ টি, আর ডিতে কি আছে জে আর কিউ। এবার দেখো যদি আমরা এই দুইটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু দেখি, বির কত আছে 2, এরকম জেড এর কত 26, দুইটা অ্যালফাবেট যদি যোগ করি কত আসতেছে 28, বা বলতে পারো জেড এর অপোজিট অ্যালফাবেটের ঠিক পরের অ্যালফাবেটটা এখানে কি বি। ঠিক আছে, বা বলতে পারি কি আমরা যে দুইটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু যোগফল এখানে কত হইতেছে 28 হইতেছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এল এর দেখি, এল এর প্লেস ভ্যালু কত 12, পির কত 16, এ দুটোকে যোগ করলে কত আসতেছে 28। ঠিক এরকম যদি এটাকে দেখি, এইচ কত 8, টি 20, এই দুটোকে যদি যোগ করি কত আসে 28 আসে। ঠিক একই রকম জের প্লেস ভ্যালু কত 10, কিউ এর হচ্ছে 17, এখানে জে আর কিউ এর যোগফল কত হইতেছে 27। এখানে জে আর কিউ কি একে অপরের অপোজিট। ঠিক আছে, সেহেতু এখানে অপশন এ বি আর সি অপশন ডি থেকে কিন্তু আলাদা হয়ে যেতেছে। ঠিক আছে, সেহেতু অপশন ডি কি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমরা দেখলাম এখানে কি দুইটা অ্যালফাবেটের যোগফল হইতেছে 28, কিন্তু অপশন ডি তে খালি হইতেছে কত 27। সেহেতু অপশন ডি এখানে কি হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এতক্ষণ প্রথমে আমরা দেখলাম একটা করে অ্যালফাবেটের অপশানে ছিল, তারপরে দেখলাম দুইটা, এবার আসলো কত তিনটা করে অ্যালফাবেট কিন্তু এবার দেওয়া আছে। যখনই তোমরা দেখবা তিনটা করে অ্যালফাবেট আছে তখনই তোমরা সাথে সাথে কি করবা ডিফারেন্স চেক করবা। যেমন আমি যদি দেখি এ বি আর সি, দেখো এর থেকে বি এর ডিফারেন্স কত +1, মানে এর থেকে বিতে আসতে গেলে আমাকে কি করতে হবে +1 করতে হবে। ঠিক একই রকমভাবে বির থেকে যদি আমাকে সিতে আসতে হয় কি করতে হবে +1 করতে হবে। তারপরে জে কে এল, জের ঠিক পরেই কি আসতেছে কে, মানে +1, কে ঠিক পরেই কি আসতেছে 12, মানে এল, তাই কি করতে হবে আমাকে +1। ঠিক একই রকম দেখো এম এর পরেই কি আসতেছে এন এর পরেই কি আসতেছে ও। ঠিক আছে, মানে সিরিয়াল তিনটা অ্যালফাবেট এখানে দেওয়া আছে। যেমন প্রথম অপশনে এ বি সি সিরিয়াল বাই সিরিয়াল তিনটা অ্যালফাবেট আসতেছে। ঠিক একই রকমভাবে বি নাম্বার অপশনে দেখো জে কে এল সিরিয়াল তিনটা অ্যালফাবেট আসতেছে। ঠিক একই রকম সিতে দেখো এম এন ও সিরিয়াল আসতেছে। কিন্তু ডি নাম্বার অপশনে যদি দেখো এস এর পরে টি এর পরে কি আসতে হইতো ইউকে আসতে হইতো, কিন্তু এখানে কি আছে ভি আসলো। তার মানে এখানে প্রথমে +1 হইতেছে, তারপরে কিন্তু +2 হইতেছে। সেহেতু অপশন ডি কি হয়ে যাবে আমাদের বাকি তিনটা অপশনের থেকে কিন্তু আলাদা হয়ে যাবে। বোঝা গেল? সেহেতু এখানে অপশন ডি হবে
রাইট অ্যান্সার। ঠিক একই রকম এখানেও আমরা কি করব, প্লেস ভ্যালুগুলো লিখবো সঙ্গে সঙ্গে। যদি অপশন এ কে দেখি, এ নাম্বার অপশনে কি আছে, এইচ জে এল। এইচ এর কত 8, জে বলতে আমরা কত বুঝি প্লেস ভ্যালু 10, এল বলতে কত বুঝি 12। এবার যদি আমরা ডিফারেন্স নেই, 8-এর থেকে 10 আসতে গেলে কি করতে হবে আমাকে, +2 করতে হবে। ঠিক একই রকম 10-এর থেকে 12-তে আসতে গেলে কি করতে হবে, +2 করতে হবে। এবার যদি আমরা অপশন বি কে দেখি, সির প্লেস ভ্যালু কত 3, এর প্লেস ভ্যালু 5, জির কত 7। 3-এর থেকে 5-এ আসতে গেলে কি করতে হবে, +2। ঠিক একই রকম 5-এর থেকে 7-এ আসতে গেলে কি করতে হবে, +2। আমরা যদি সি নাম্বার অপশন দেখি, এন এর কত প্লেস ভ্যালু 14, পির কত 16, আর এর কত 18। 14 থেকে 16-তে আসতে গেলে কি করতে হবে, +2। একই রকম 16 থেকে 18-তে আসতে গেলে আমাকে কি করতে হবে, +2 করতে হবে। আমরা যদি ডি নাম্বার চেক করি, টির কত আসতেছে 20, ভির 22, ডাব্লু কত আসতেছে 23। দেখো 20 থেকে 22-এ আসতে গেলে আমাকে কি করতে হবে, +2। কিন্তু 22 থেকে যখনই আমি 23-এ আসবো তখন কি করতে হলো, আমাকে +1 করতে হলো। বাকি যে তিনটা অপশনে কি হইতেছিল, দেখলাম যে +2 করতে হইতেছিল। প্রথম অ্যালফাবেট থেকে দ্বিতীয় অ্যালফাবেটে আসার জন্য +2, ঠিক একই রকম দ্বিতীয় থেকে তৃতীয় অ্যালফাবেটে আসার জন্য আমাকে কি করতে হইতেছিল, +2 করতে হইতেছিল। কিন্তু অপশন ডিতে দেখো কি হইতেছে, প্রথম অ্যালফাবেট থেকে দ্বিতীয় অ্যালফাবেটে আসার জন্য +2 হইলো, কিন্তু দ্বিতীয় অ্যালফাবেট থেকে যখনই তৃতীয় অ্যালফাবেটে আমরা আসলাম 3 নাম্বার অ্যালফাবেটে, তখন কি হলো, +1 হয়ে গেল। তো এখানে ডি নাম্বারটা কি হলো, বাকি তিনটা অপশনের থেকে আলাদা হইলো। তাই অপশন ডি কি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। একই রকম যদি আমরা 40 নাম্বার দেখি, দেখো ইউ বি আই প্রথম অপশনে, ইউ এর যদি আমরা প্লেস ভ্যালু লিখি তাহলে কত আসবে 21, বি এর কত 2, আই এর কত, আই হচ্ছে 9। এবার 21 থেকে যদি আমাকে 2-এ আসতে হয় তাহলে আমাকে কি করতে হবে, যেমন 21, 21-এর পরে 22 আসবে, তারপরে কি আসবে 23, তারপরে আসবে 24, তারপরে কি আসবে 25, তারপরে আসবে 26। 26 অবধি আসার পরে কি হবে, আমরা আবার প্রথম থেকে অ্যালফাবেট শুরু করব, মানে আবার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে এভাবে চলবে। আমাকে কি বলছে, 21 থেকে 2-এ আসতে হবে, তাহলে কত কত প্লাস করতে হবে আমাকে, 1 2 3 4 5 6, তারপরে +7, তার মানে আমাকে +7 করতে হবে। ঠিক একই রকম 2-এর থেকে 9 আসতে গেলে কি করতে হবে, আমাকে +7 করতে হবে। এবার যদি আমরা 2 নম্বর অপশন দেখি, বি এর প্লেস ভ্যালু কত 2, আই এর কত 9, ও এর কত 15। এবার দেখো 2-এর থেকে যখনই আমি 9-এ আসবো আমাকে কি করতে হবে, +7 করতে হবে। 9-এর থেকে যখনই আমি 15-তে আসতে যাব তখন আমাকে কি করতে হবে, +6 করতে হবে। এবার যদি আমরা সি নাম্বারটাকে চেক করি, এস এর প্লেস ভ্যালু কত 19, জেড এর কত 26, জি এর 7। এবার 19 থেকে যখনই আমি 26-এ আসবো কি করতে হবে, আমাকে +7 করতে হবে। ঠিক একই রকম যখনই আমরা 26 থেকে 7-এ যাব তখনই আমাকে কি করতে হবে, +7 করতে হবে। আমরা যদি ডি নাম্বার অপশন দেখি, ডি নাম্বার কে এর 11, আর এর প্লেস ভ্যালু 18, ওয়াই কত 25। 11 থেকে 18-তে আসতে গেলে কি করতে হবে, আমাকে +7। একই রকম 18 থেকে যখনই আমি 25-এ আসবো তখনই আমাকে কি করতে হবে, আমাকে +7 করতে হবে। তো দেখলা এখানে তিনটা অপশন, মানে এ সি আর ডি নাম্বার অপশনে কি হইতেছে, +7, তারপরে আবার +7 হইতেছে। খালি একমাত্র বি নাম্বার অপশনে কি হলো, প্রথমে +7 হলো, তারপরে +6 হলো। সেহেতু বি নাম্বার বাকি তিনটা অপশনের থেকে কিন্তু এখানে আলাদা হয়ে আসলো। তাই বি নাম্বার কি হবে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার দেখো এ নাম্বার অপশন আছে কি, কে টি সি, তারপরে বি নাম্বার অপশনে আছে ও এক্স জি, সি নাম্বারে আছে এ জে, তারপরে এস, ডি নাম্বারে কি আছে ভি এম, তারপরে ভিই এম। আমরা যদি কে টি সি এর প্লেস ভ্যালু লিখি, কে এর কত 11, টি এর 20, সি বলতে কি বুঝি আমরা, সি বলতে আমরা 3 বুঝি। এবার 11 থেকে যখনই আমাকে 20-তে আসতে হবে কি করতে হবে, আমাকে +9। একই রকম 20 থেকে যখনই আমি 3-এ আসবো তখন আমাকে কি করতে হবে, +9 করতে হবে, তাই তো।
20 থেকে প্রথমে আমরা কততে আসবো, 26-এ আসবো। এদিকে থাকলো 6, আর 26 থেকে আবার যখনই আমরা 3-এ আসতে যাব তখনই আমাকে কি করতে হবে, +3 করতে হবে। তো 6 আর 3 কত হইলো, 9 হইলো। এবার যদি আমরা বি নাম্বার দেখি, 15, 24, তারপরে কত, জি এর প্লেস ভ্যালু 7। এবার 15 থেকে যখনই 24-এ আসতে যাব কি করতে হবে, +9। 24 থেকে যখনই 7-এ আসতে যাব তখনই কি করতে হবে, আমাকে +9 করতে হবে। এবার সি নাম্বার যদি দেখি, এর প্লেস ভ্যালু 10, জে এর প্লেস ভ্যালু 1, জে এর হচ্ছে 10, এস এর কত, 19। 1-এর থেকে 10-এ আসতে গেলে +9, একই রকম 10-এর থেকে 19-এ আসতে গেলে +9। ডি নাম্বার যদি দেখি, 22, 5, 13। 22 থেকে যখনই 5-এ আসতে যাব আমাকে কত প্লাস করতে হবে, আমাকে প্লাস করতে হবে 9। 5-এর থেকে যখনই 13-তে আসতে যাব তখনই কি করতে হবে, আমাকে +8 করতে হবে। সেহেতু কি হইলো, অপশন ডিটা কিন্তু হয়ে গেল আমাদের বাকি 3টা অপশনের থেকে আলাদা। প্রতিটা অপশনে কি হইলো, আমাদের +9 তারপরে আবার +9, কিন্তু একমাত্র ডি নাম্বার অপশনেই কি হইলো, প্রথমে +9 তারপরে +8। সেহেতু ডি নাম্বার অপশন কি হইলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? এটা তোমরা হোমওয়ার্ক করবা, এটা তোমাদের হোমওয়ার্কে থাকবে, বাড়িতে করবা। সেম কোশ্চেন নিজেরা করবা। আচ্ছা, এটা যদি দেখি, পি এন কিউ, পি এর প্লেস ভ্যালু কত, 16, এন এর 14, কিউ এর কত, 17। 16 থেকে 14-তে আসতে গেলে কি হবে আমাদের, -2। এবার 14 থেকে যখনই 17-তে আসতে যাব তখনই আবার কি হবে, +3। এতক্ষণ দেখতেছিলাম কি একটা ফিক্সড সংখ্যা আমাদের প্লাস হইতেছিল, এবার দেখো প্রথমে মাইনাস হইলো তারপরে আবার প্লাস হইলো, তো এখানে মিক্স কিন্তু চলে আসলো। এবার যদি আমরা বি নাম্বার অপশন চেক করি, বি এর কত প্লাস ভ্যালু, 2, জেড এর 26, সি কত, 3। এবার দেখো 2-এর থেকে যখনই 26-এ আসতে যাব তখনই আমাকে কি করতে হবে, -2 করতে হবে। 26 থেকে আবার যখন 3-এর দিকে যাব তখনই আমাকে কি করতে হবে, +3 করতে হবে, তাই তো? তারপরে সি নাম্বার অপশন যদি আমাকে আমি চেক করতে গেলে, তাহলে দেখো এন এর প্লেস ভ্যালু 14, এল এর কত, 12, ও এর 15। 14 থেকে 12-তে আসতে গেলে কি করতে হবে, -2। 12 থেকে 15-তে আসতে গেলে কি করতে হবে, -3, +3। এরকম ডি নাম্বার অপশনে কিউ এর প্লেস ভ্যালু 17, পির কত, 16, আর এর হচ্ছে 18। দেখো কিউ এর থেকে 16-তে আসতে গেলে -1, কিন্তু 16 থেকে 18-তে গেলে আমাকে কি করতে হইতেছে, +2। তো সেহেতু দেখো প্রতিটা অপশনে, অপশন এ, বি আর সি তে আমরা কি করলাম, দেখলাম যে প্রথমে -2 তারপরে +3। খালি একমাত্র ডি নাম্বার অপশনে কি ছিল এরকম, যে প্রথমে -1 তারপরে কি হইতেছিল, +2। সেহেতু কি ডি নাম্বার অপশন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার যদি আমরা 44 নাম্বারটা দেখি, অপশন এতে কি দেওয়া আছে, বি, তারপরে ডি, তারপরে কি দেওয়া আছে, এইচ। বি এর প্লেস ভ্যালু 2, ডি এর কত, 4, এইচ এর কত, 8। কি হইতেছে এখানে, 2-এর থেকে 4 কি হলো, +2, 4-এর থেকে 8 কি হলো, +6। এরকম যদি বি নাম্বারটা চেক করি, 3, 6, 12। 3 কত, সি এর 3, এফ এর প্লেস ভ্যালু 6, এরকম এল এর 12। 3-এর থেকে 6 আসতে গেলে কি করতে হবে, +3। 6-এর থেকে 12-তে আসতে গেলে কি করতে হবে, +6। এরকম যদি সি নাম্বার দেখি, ইর 5, জে 10, ইউ কত আসতেছে, 21। প্রথমে হইতেছে +5, তারপরে কি হইতেছে, +11। আচ্ছা, ডি নাম্বার দেখি, যদি 4, 8, 16, +4, তারপরে কি হইতেছে, +8। আচ্ছা, এখানে +6 না, এখানে হবে +4। আচ্ছা দেখো, এটা ডিফারেন্সের উপরে না, এটা ডিফারেন্সের উপরে হবে না, ডিফারেন্স দিয়ে কি হইতেছে, আলাদা আলাদা আসতেছে, সেহেতু এটা ডিফারেন্স চেক করলে হবে না। এটা দেখো কি আছে, প্রথমে 2-এর থেকে 4 আসলো, কি হলো, +2। তারপরে 4-এর থেকে 8 আসতে গেলে আমাকে কি করতে হবে, *2। বা বলতে পারি 2-এর থেকে 4-এ আসতে গেলে কি করতে হবে আমাকে,
2 এর থেকে 4-এ আসতে গেলে ইন্টু 2, যেমন 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4 আসবে, 4-এর সাথে 2 গুণ করলে কি আসবে 8। ঠিক একই রকম যদি আমরা এটা চেক করি, 3-এর থেকে 6 আসতে গেলে কি করতে হবে আমাকে ইন্টু 2, 6-এর থেকে 12-তে আসতে গেলে কি করতে হবে ইন্টু 2 করতে হবে। এবার যদি সি নাম্বার দেখি, 5-এর থেকে 10-এ আসতে গেলে কি করতে হবে ইন্টু 2, কিন্তু 10-এর থেকে যখনই আমি 21-এ আসতে যাব তখন কিন্তু ইন্টু 2 করলে আসবে না। ঠিক আছে, 4 নাম্বার অপশন যদি দেখি, 4-এর সাথে ইন্টু 2 করলে 8 আসতেছে, 8-এর সাথে ইন্টু 2 করলে কিন্তু 16 আসতেছে। সেহেতু অপশন সি কি হয়ে যাবে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। কারণ বাকি 3টা অপশন যে আছে, ইন্টু 2 করার পরে সেকেন্ড অপশন অ্যালফাবেট আসতেছে প্রথম অ্যালফাবেটের সাথে, ইন্টু 2 করার পরে দ্বিতীয় অ্যালফাবেট, ঠিক একই রকম দ্বিতীয় অ্যালফাবেটের সাথে ইন্টু 2 করার পরে কিন্তু তৃতীয় অ্যালফাবেটটা আসতেছে। সেহেতু অপশন সি কি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। এতক্ষণ আমরা প্লাস মাইনাস দেখলাম, তো এই কোশ্চেনটা কি ছিল ইন্টুর উপরে কিন্তু ছিল। ঠিক আছে, মানে আমাদের গুণ করার পরে কিন্তু অ্যালফাবেটগুলোকে আমরা দেখলাম যে অ্যালফাবেটগুলো গুণ করার পরে আসলো। এরকম যদি আমরা এটাকে দেখি, প্রথমে এল আছে, তারপরে এন, তারপরে কি আছে জে। এল এর প্লেস ভ্যালু কত? এল এর প্লেস ভ্যালু হচ্ছে 12, এন এর কত 14, আর জে এর কত 10। 12 থেকে 14-তে আসতে গেলে +2, একই রকম 14 থেকে 10-এ আসতে গেলে কি করতে হবে আমাকে -4 করতে হবে। এরকম যদি বি নাম্বার অপশন দেখি, আর এর প্লেস ভ্যালু কত 18, টি এর কত 20, 16 হচ্ছে পি এর। 18 থেকে 20-তে আসতে গেলে +2, 20 থেকে 16-তে আসতে গেলে -4। এরকম বাকি অপশন যদি আমরা চেক করি, এন এর প্লেস ভ্যালু কত 14, পি এর 16, 11-র 3, 14 থেকে 16 থেকে আসতে গেলে +2 করতে হবে, কিন্তু 16 থেকে 11-তে আসতে গেলে -5 করতে হবে। আমরা ডি নাম্বার অপশন যদি দেখি, এফ এর 6 প্লেস ভ্যালু, 8 এর হচ্ছে এইচ এর 8, ডি হচ্ছে 4। 6 থেকে 8-এ আসতে গেলে কি করতে হবে আমাকে +2, এরকম 8-এর থেকে 4-এ আসতে গেলে কি করতে হবে -4। তো দেখো এখানে সি নাম্বার বাদে বাকি 3টা অপশনে কি হইতেছে, প্রথম দ্বিতীয় অ্যালফাবেটটা +2 করার পরে আসলো, তৃতীয় অ্যালফাবেটটা কি করার পরে আসলো -4 করার পরে কিন্তু আসলো। সেহেতু সি নাম্বার কি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। এবার দেখো 46 নাম্বার, এখানে কি আছে ডি এম আই। ডি এর প্লেস ভ্যালু কত 4, এম এর কত 13, আই হচ্ছে 9। আমরা যদি চেক করি 14 থেকে 13-তে আসতে গেলে কি করতে হবে আমাকে +9 করতে হবে। 13 থেকে 9 আসতে গেলে কি করতে হবে আমাকে -4 করতে হবে। আমরা যদি বি নাম্বারটা দেখি, সি এর প্লেস ভ্যালু কত 3, জি এর 7, পি কত 16। এবার 3-এর থেকে 7-এ আসতে গেলে কি করতে হবে +4। 7-এর থেকে যখনই আমরা 16-তে আসবো আমাকে কি করতে হবে প্লাস কিন্তু 9 করতে হবে। আমরা যদি সি নাম্বার অপশনটা চেক করি, আর এর প্লেস ভ্যালু কত 18, এফ এর 6, বি কত আসতেছে বি আসতেছে 2। তো এখানে দেখো 18 থেকে 6, 18 থেকে 6 -12, কিন্তু এইখানে -4। আচ্ছা এখানে প্লাস মাইনাসের ব্যাপার নাই, 1 20 8 19, এখানে দিচ্ছে -12। তো এখানে প্লাস মাইনাসের কিন্তু ব্যাপার নাই। ঠিক আছে, আরেকভাবে যদি আমরা যদি দেখি, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালুকে যদি যোগ করি তাহলে কত আসতেছে 4 আর 9 13, 13 আর 13-তে কত হয় 13 আর 13 যোগ করলে হবে আমাদের 26। ঠিক একই রকম যদি বি অপশনের প্রতিটা প্লেস ভ্যালুকে যোগ করি তাহলেও কত আসতেছে দেখো, এখানে কিন্তু 26 আসতেছে। 7 আর 3 যোগ করলে 10, 10-এর সাথে 16 যোগ করলে কত আসবে 26। এরকম সি নাম্বার অপশন যদি আমরা চেক করি, দেখো এখানে যোগ করলে কত আসবে 26 কিন্তু আসবে।
18 আর 6 কত হয়? 24 আর 2 26। এরকম ডি নাম্বার অপশনের যদি প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালুকে আমরা যোগ করি তাহলে কত আসবে? তাহলে আসবে 29। সেহেতু অপশন ডি কি হয়ে যাবে আমাদের বাকি তিনটা অপশনের থেকে কিন্তু আলাদা হয়ে আসবে। ঠিক আছে? তো 47 নম্বর এখানে কি আছে? এম ডবল এ এম ডবল এ তারপরে ও এস ডি ও টি পি আর আছে ভি ও এল। ঠিক আছে? যদি আমরা প্লেস ভ্যালু লিখি 12 22 তারপরে 15 12, এখানে ডিফারেন্স কত আসতেছে? এখানে ডিফারেন্স আসতেছে হচ্ছে 7-এর, আর এখানে -7, তারপরে কি হবে? -3। এটা যদি করি 13 1 1 12 মাইনাস হইতেছে 12। আচ্ছা, এটা যদি করি 15, এখানে 19। আচ্ছা দেখো, এটা কিন্তু ডিফারেন্স করলে আসতেছে না। ঠিক আছে? আর যদি আমরা প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালুকে যোগ করি, প্রতিটা অ্যালফাবেটের প্লেস ভ্যালুকে যদি যোগ করি সেই ক্ষেত্রে কি হয় দেখি। এম এম বলতে 13, তারপরে এ আর এ প্রতিটা প্লেস ভ্যালুকে যোগ করলে প্রথম ক্ষেত্রে আসতেছে 15, দ্বিতীয় ক্ষেত্রে যদি যোগ করি 15 19, আর কি আসতেছে 4, এখানে কি আসবে 38। যদি আমরা 3 নাম্বার চেক করি 15 20, আর কি আসবে 16। তো এই ক্ষেত্রে কিন্তু আলাদা আসতেছে, কত আসতেছে? এখানে আসতেছে 51। ঠিক আছে? তো যোগ করলেও হবে না। তার মানে এখানে প্লাস মাইনাস বা যোগ বিয়োগের কিন্তু মানে টোটাল অ্যালফাবেটের কিন্তু এখানে ব্যাপার নাই। এখানে কি আছে দেখো, আর একভাবে কিভাবে হয় এটা দেখো। এখানে প্রথম অপশনে দুইটা এ আছে, এ ই আই ও ইউ। এই পাঁচটা কি? এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। ঠিক আছে? তো দেখো প্রথম অপশনে দুইটা এ আছে, তার মানে কি দুইটা ভাওয়েল আছে। দ্বিতীয় অপশনে কয়টা আছে? ও ও হচ্ছে একটা ভাওয়েল। তো দ্বিতীয় অপশনে একটা ভাওয়েল আছে। ঠিক একই রকম সি নাম্বার অপশনেও দেখো একটা ভাওয়েল আছে, ডি নাম্বার অপশনেও কিন্তু একটা ভাওয়েল আছে। আর সেটা কি আছে? ও আছে। তিনটা অপশনে সেম ভাওয়েল আছে আর একটা করে আছে। খালি একমাত্র এ নাম্বার অপশনে কিন্তু দুইটা ভাওয়েল আছে। সেহেতু এখানে কি হবে? এ নাম্বার অপশনটা বাকি তিনটা অপশনের থেকে কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক একই রকম যদি আমরা এটাকে দেখি, তো ভাওয়েলের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু সি নাম্বার অপশন আমাদের ঠিক হইতেছে। দেখো এখানে ও একটা ভাওয়েল আছে, এ একটা আছে, আর ইউও কিন্তু একটা ভাওয়েল। ঠিক আছে? তার মানে তিনটা অপশনে একটা করে ভাওয়েল আছে, খালি সি নাম্বার অপশনে কোনো ভাওয়েল কিন্তু নাই। আর যদি আমরা ডিফারেন্স চেক করি, দেখো প্রথম অপশনে কি 16, কিউ এর প্লেস ভ্যালু কত? 17, ওর কত? 15, +1 হইতেছে, তারপরে -2। যদি আমরা মাইনাস চেক করি, দেখো এ এরপরে জেড, এখানে কি হলো? এখানে কিন্তু -1 হয়ে আসলো। আর 20 থেকে 23 প্লাস এখানে আবার 3 হইতেছে। তো এখানে প্লাস মাইনাস ডিফারেন্সের কিন্তু এই কোশ্চেনও না। ঠিক আছে? তো সবসময় মাথায় রাখবা যে যদি প্লাস মাইনাসের ব্যাপার না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভাওয়েল চেক করতে হবে। ঠিক আছে? যে দেখবা ভাওয়েল কয়টা আছে কোশ্চেনে, অপশনগুলোতে। যেমন এখানে তিনটা অপশনে দেখলাম কি একটা করে ভাওয়েল আছে, খালি সি নাম্বার অপশনে কিন্তু কোনো ভাওয়েল নাই। সেহেতু সি নাম্বার কি অপশন হয়ে যাবে? যে বাকি তিনটা অপশনের থেকে আলাদা। ঠিক এরকম দেখো এইখানেও সেম, এ নাম্বার অপশনে দেখো খালি একটাই ভাওয়েল আছে, কে? এ। এরকম বি নাম্বার অপশনে দুইটা ভাওয়েল আছে, এ আর ই। সি নাম্বার অপশনেও দেখো এ আর ই আছে। ডি নাম্বার অপশনে এ আছে আর আই আছে। সেহেতু এখানে অপশন এ হয়ে যাবে কি বাকি তিনটা অপশনের থেকে কিন্তু আলাদা। তো প্রতি অপশনে ভাওয়েলের সংখ্যার উপরেও কিন্তু ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? তো সেটাও মাথায় রাখতে হবে যে যদি ডিফারেন্সে না মেলে, অ্যান্সার অবধি না যাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভাওয়েল চেক করতে হবে। ঠিক আছে? বাকি
এটা দেখো। আচ্ছা এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? এটা তোমরা নিজেরা করবা আর অ্যান্সারটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? আচ্ছা এটা যদি আমরা করি, দেখো ওয়াই এক্স ভি আর কি আছে, ওয়াই এক্স ভি আছে আর আছে ইউ। প্লেস ভ্যালু যদি লিখি 25, 24, 22 আর কত 21, কি হলো -1 হইলো, তারপরে -2 হইলো, তারপর আবার কি হলো -1। যদি আমরা বি নাম্বার অপশন চেক করি, ওর প্লেস ভ্যালু কত 15, 18 হচ্ছে 3, কিউ হচ্ছে 7 আর পি হচ্ছে কত 16। তো 15 থেকে 18 কি হলো +3, 18 থেকে 17 কি হলো -1, 17 থেকে 16 -1। একই রকম যদি আমরা সি নাম্বার অপশন চেক করি, 11, 10, 8, 7, 11 থেকে 10 কি হলো -1, 10 থেকে 8 কি হলো -2, 8 থেকে আবার 7 -1। যদি আমরা ডি নাম্বার অপশন চেক করি, 13, 12, 10, তারপরে কি আসলো 9, এম 13, এল 12, জে হচ্ছে 10, আই কত 9। মাইনাস করি যদি 13 থেকে 12 কি হবে -1, 12 থেকে 10 কি হবে -2, 10 থেকে 9 কি হবে -1। তো দেখো এখানে প্যাটার্ন কি আছে, সবার প্রথমে -1, তারপরে -2, তারপরে -1। খালি অপশন বিতে কি আছে, বিতেই কিন্তু আলাদা আছে প্যাটার্ন। সবার প্রথমে হইতেছে +3, তারপরে -1, তারপরে কি হইতেছে -1। সেহেতু অপশন বি কি হয়ে যাবে, বাকি তিনটা অপশনের থেকে কিন্তু এখানে আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা করবা এবং কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার জানাবা, ঠিক আছে? আমাদের শেষ কোশ্চেন দেখো, আর এর আর টি ইউ এস প্রথম অপশানে দেওয়া আছে। প্লেস ভ্যালু যদি লিখি আর এর 18, 20 টি, 21 হচ্ছে ইউ আর 19 কত এস। যদি আমরা চেক করি 18 থেকে কি হলো +2 হইলো, তারপরে +1 হইলো, তারপরে কি হলো -2 হইলো। 21 থেকে 19 আসতে গেলে কি করতে হবে, আমাকে -2 করতে হবে। এরকম যদি বি নাম্বার অপশন দেখি, কে এর প্লেস ভ্যালু কত 13, সরি কে এর প্লেস ভ্যালু কত, কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11, এম এর 13, 14 হচ্ছে এন, 12 হচ্ছে এল। যদি মাইনাস করি দেখো 11 থেকে 13 মাইনাস কি হবে 2, 13 থেকে 14 কি হবে +1, 12 থেকে 14 থেকে 12 কি হবে -2। তো প্যাটার্ন দেখো, প্যাটার্ন কিন্তু সেম হয়ে আসলো। আচ্ছা এখানে হ্যাঁ সরি, এখানে 11 থেকে 13 কি হবে +2 হবে, +2 তারপরে +2 +1 তারপরে কি হবে -2। দেখো প্যাটার্ন প্রথমে +2, +1, -2। আমরা যদি সি নাম্বার অপশন চেক করি, জে হচ্ছে 10, এল 12, এম 13, কে কত 11। তো 10 থেকে 12 কি হবে +2, 12 থেকে 13 +1, 13 থেকে 11 কি হবে -2। যদি ডি নাম্বার চেক করি 15, 17, 19, তারপরে কত আসবে 16। দেখো 15 থেকে 17 কি হবে +2, 17 থেকে 19 +2, 19 থেকে 16 -3। তো সেহেতু অপশন ডি কি হয়ে যাবে, বাকি তিনটা অপশনের থেকে কিন্তু আলাদা হবে। কেন, কারণ দেখো প্যাটার্ন কি আছে, সবার প্রথমে +2, তারপরে +1, তারপরে -2। তিনটা অপশনে মানে এ বি সি তিনটা অপশনে কি হইতেছে, প্রথমে +2 হইতেছে, তারপরের অ্যালফাবেটটা আসতেছে +1 করার পরে, তারপরের অ্যালফাবেটটা আসতেছে -2 করার পরে। সেহেতু অপশন ডি কি হয়ে যাবে এখানে এই কোশ্চেনের রাইট অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেল? তো অ্যালফাবেট আমরা কি কি দেখলাম, অ্যালফাবেটের উপরে লেটার ক্লাসিফিকেশনের উপরে আমরা কি কি চেক করব, তাহলে আমরা দেখব ভাওয়েল, ঠিক আছে, মানে স্বরবর্ণ দেখব। আর কি দেখব, আর দেখব প্লাস মাইনাসের ব্যাপার বা ইনটু, ইনটুও দেখলাম, ইনটুর উপরেও কিন্তু কোশ্চেন আসছে। তারপরে আর কি দেখব, দেখব হচ্ছে অপশনে নাম্বার অফ ভাওয়েল, ঠিক আছে, নাম্বার অফ ভাওয়েল। তারপরে আর কি দেখব, আর দেখব হচ্ছে টোটাল
অ্যালফাবেটের প্লেস ভ্যালু টোটাল, ঠিক আছে। অ্যালফাবেটের প্লেস ভ্যালু টোটাল দেখব। স্বরবর্ণ দেখব আমরা, ভাওয়েল চেক করব, তারপরে কি প্লাস মাইনাস ইনটু ব্যাপারটা দেখব, আর দেখব কি নাম্বার অফ ভাওয়েল অপশনে, আর আমরা চেক করব হচ্ছে টোটাল অ্যালফাবেটের প্লেস ভ্যালু, ঠিক আছে, প্রতিটা অপশনের অ্যালফাবেটের প্লেস ভ্যালুগুলোর টোটাল, ঠিক আছে, বোঝা গেল। তো এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের 3টা টাইপ। তো এরপরেও পরের ক্লাসে অন্য কোনো চারটা নিয়ে ভিডিও থাকবে। তো আজকের মতন এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবা আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।